জ্বালানি তেলের জন্য সারা দেশে সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। আমরা আছি এই মুহূর্তে নোয়াখালী জেলা শহর মাইজদীতে। আপনারা জানেন বৈশ্বিক কারণে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট এমন গুঞ্জনেই মূলত এই মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন দীর্ঘ সারি ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে একটু জ্বালানি তেলের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে এই পেট্রোল পাম্পে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মোটরসাইকেলকে মাত্র 200 টাকার জ্বালানি তেল তারা সরবরাহ করছে। তো আমরা এই মুহূর্তে আমরা দেখছি এখানকার যারা তেল সংগ্রহ করতে আছে বিভিন্ন মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন যারা চালায় তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে তারা কতটুকু ভোগান্তিতে পড়ছে এবং জ্বালানি তেলের কতটুকু সরবরাহ রয়েছে। এখানকার যে পাম্প কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলে জানবো এবং দীর্ঘ অপেক্ষার পর তারা কতটুকু জ্বালানি তেল পাচ্ছে এবং তারা কতটুকু ভোগান্তির শিকার হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এই জ্বালানি তেলের জন্য? 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি আমি। 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন। কতটুকু জ্বালানি তেল দিচ্ছেন আপনারা? 200 টাকা আসতে আসতে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত আসার পরে দিতেছে 200 টাকার তেল। এই 200 টাকার তেল নয় আমি পথে যাচ্ছি, আমার কাজে যাচ্ছি, সেখানে তেল শেষ, আবার আরেক একটা লাইন, কোনো কাজকর্ম করতে পারতেছি না। এবং কিছু কিছু লোক দেখা যায় এখান থেকে আসি তেল ভরে পুরো টাঙ্কি ভরে নিয়ে যেতেছে। আমরা স্থানীয় লোক রেগুলার তেল কিনি এখান থেকে, আমরা লাইন ধরছি। তেলের পাম্পে একটু আনা দিত, তেল রিজার্ভ রাখি, তেল দেয় না, 200 টাকার তেল দেয়। সিরিয়াল দেখেন আপনি ম্যাক্সিমাম 2 কিলোমিটার সিরিয়ালে দাঁড়ায় থাকে, যদি 200 টাকার তেল দেয় এই বাইকে 200 টাকার তেলে কতটুকু চাইতে পারবো আমরা? সেটা তো আমাদের কি কইতাম, কারো দোষ দিন বলেন, সামান্য একটু ইয়ে হইলে আমাদের মূলত জ্বালানি তেলের সংকটের কারণেই আজকের এই পরিস্থিতি। আপনি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে এখানে এবং 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদেরকে যে তেলটা দেওয়া হচ্ছে আমাদের আসলে দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। কৃত্রিম সংকট হয়েছে, অন্য পাম্পের তেল না থাকাতে আমাদের উপর প্রেসার আসছে। আমার চাহিদা যতটুকু আমি অতটুকুই পাইতেছি আল্লাহর রহমতে, কিন্তু এখন আমার চাহিদা গেছে 4 গুণ 5 গুণ বাড়ি গেছে অন্য পাম্পগুলো বন্ধ থাকাতে। এই জন্য আমার সমস্যা, নাহলে আমার নর্মালে কিন্তু কোনো শর্ট নাই। চমুনি থেকে সময় পর্যন্ত আগে আপনি একটু ঘুরে দেখেন কয়টা পাম্প বন্ধ, গ্রামগঞ্জ তেল নেই। এখন সবাই যদি আমার চাউল আছে 5 কেজি, 5 জনের 1 কেজি 5 জনের দিতে পারবো, কিন্তু আমরা যদি 500 জন যদি আসি আমার কাছে এটা পরিস্থিতি আমরা দেখছি দীর্ঘ সারি ধরে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন। আমরা এই নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে না এবং পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে। মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল যেন সংগ্রহ না করতে সরকারের নির্দেশনা রয়েছে। তো আমরা